আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার বা ব্যাটিং লাইন আপটা ঠিক কেমন হতে চলেছে, মানে পুরো টুর্নামেন্টের জন্য না হলেও অন্তত বাংলাদেশের বিপক্ষে ফার্স্ট ম্যাচটার জন্য টিম ম্যানেজমেন্ট মানে ঠিক কেমন ব্যাটিং লাইন আপ বা ব্যাটিং অর্ডার ওই জায়গায় নামানোর চিন্তা ভাবনা করছে। চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করা যাক। ভারতের এই 15 জনের স্কোয়াডটায় 4জন স্পেশালিস্ট ব্যাটার রয়েছে, 4জন স্পেশালিস্ট অলরাউন্ডার রয়েছে আর 2জন স্পেশালিস্ট উইকেট কিপার রয়েছে। মানে 4-4-8 আর 2-এ 10জন আর কি এই জায়গায় ব্যাটিং করার মতো ক্যান্ডিডেট রয়েছে। তো এখন দেখা যাচ্ছে সাম্প্রতিক অতীতে নিয়ম করে ভারতের টিম ম্যানেজমেন্ট 8জন স্পেশালিস্ট ব্যাটারকে ওই জায়গায় খেলাচ্ছে। মানে আমি অলরাউন্ডারদেরও স্পেশালিস্ট ব্যাটারের তালিকায় যুক্ত করি, এটা কাউন্ট করছি। মানে এই 10জনের মধ্যে থেকে তাহলে যে কোনো 2জন আর কি বাদ পড়বে একাদশ থেকে। 8জনের খেলাটাই মোটামুটি অলমোস্ট কনফার্ম বলতেই পারেন। তাহলে এই 8জনের মানে ব্যাটিং লাইন আপটা বা ব্যাটিং অর্ডারটা ঠিক কেমন হবে সেটাই এখন আপনাদের সাথে ডিসকাস করছি। তবে এই জায়গায় কম্বিনেশনে যদি চেঞ্জ আসে তাহলেও কিন্তু ব্যাটিং অর্ডারও একটা সামান্য চেঞ্জ মানে আসলেও আসতে পারে। আর এছাড়া তো ওই মানে ব্যাটিং অর্ডার তো সবসময় ফিক্স থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে তো ফ্লেক্সিবল করা হবে। তো সব কিছু নিয়ে আমি এই ভিডিওয় ডিসকাস করে দিচ্ছি। যে নর্মাল যে একাদশটা আর কি খেলে থাকে, যেটা আমরা ইংল্যান্ডের বিপক্ষে ওই 3 ম্যাচের ওডিআই সিরিজেও দেখেছি, ওপেনিং স্লটটা নিয়ে প্রশ্ন তোলার খুব একটা জায়গা বা অবকাশ আছে বলে আমার মনে হয় না। কারণ ওই যশস্বী জয়সওয়াল মানে যিনি এই মানে জায়গায় একটুখানি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারতেন, লড়াইয়ে চলে আসতে পারতেন, তো তাকে তো শেষ মুহূর্তে একদম আর কি সিলেক্টররা বাদ দিয়ে দিয়েছে এই স্কোয়াড থেকে। তো এই স্কোয়াডে এখন ওপেনার 2জনই রয়েছেন, ক্যাপ্টেন রোহিত শর্মা আর ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। তো তারাই ওপেন করবেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এটা এক প্রকার নিশ্চিত। নাম্বার 3-তে চলে আসবেন বিরাট কোহলি, নাম্বার 4-এ আসবেন শ্রেয়াস আইয়ার। উইকেট কিপার হিসেবে যদি কেএল রাহুল খেলে প্রথম একাদশে, তাহলে 4 নম্বরে শ্রেয়াস আইয়ারের খেলাটাই এক প্রকার কনফার্ম, এটা আপনি বলতেই পারেন। কারণ ওই ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজে শ্রেয়াস কিন্তু ব্যাট হাতে দুর্ধর্ষ টাচে ছিলেন, তো তাকে ওই জায়গা থেকে সরানোর কোনো মানে বা যুক্তি আছে বলে আমার মনে হয় না। তো নাম্বার 4-এ শ্রেয়াস আইয়ারেরই ব্যাটিং করা উচিত। নাম্বার 5-এ তখন চলে আসবেন কেএল রাহুল। কেএল রাহুল যদি প্রথম একাদশে থাকেন, আর মেবি তাকেই খেলানো হবে, কারণ ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজে নিয়ম করে 3 ম্যাচে কিন্তু কেএল রাহুলকেই সুযোগ দেওয়া হয়েছে। তো টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি এই জায়গায় কেএল রাহুলকে বেশি গুরুত্ব দিচ্ছে ওভার ঋষভ পান্ত। তো সেই কারণে কেএল রাহুল একাদশে থাকলে মানে তার মানে জেনারেল ব্যাটিং পজিশন নাম্বার 5-ই হওয়া উচিত। এইবার যদি আর কি ব্যাটিং অর্ডার যদি অদল বদল করতে লাগে, তাহলে না হয় তাকে আবার 1 বা 2 ধাপ নিচে নেমে যেতে হলেও হতে পারে। তো যাই হোক, নাম্বার 5-এ কেএল রাহুলের স্পটটাও এক প্রকার নিশ্চিত। নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, এই স্পটটা নিয়েও প্রশ্ন তোলার খুব একটা জায়গা বা অবকাশ নেই। নাম্বার 7-এ চলে আসবেন রবীন্দ্র জাডেজা। নর্মাল ব্যাটিং অর্ডার হলে রবীন্দ্র জাডেজারই নাম্বার 7-এ ব্যাট করতে আসা উচিত আকসার প্যাটেলের আগে। আর নাম্বার 8-এ তখন চলে আসবেন আকসার প্যাটেল। আকসার প্যাটেল যা এই মুহূর্তে ফর্ম দেখাচ্ছেন তিনি, ব্যাট হাতে হোক বা বল হাতে হোক, তাদের আকসার প্যাটেলকে একাদশের বাইরে রাখার খুব একটা মানে জায়গা বা অবকাশ আছে বলে আমার মনে হয় না। তো আকসার প্যাটেল একাদশে থাকবেন আর নাম্বার 8 ব্যাটার হিসেবেই তিনি ওই জায়গায় খেলবেন। হ্যাঁ, এবার মাঝে মধ্যে যদি তাকে ওই ফ্লোটার হিসেবে ওপরের দিকে পাঠিয়ে দেওয়া হয় ওই একজন বাঁহাতির অভাব পূরণ করার জন্য, সেক্ষেত্রে তখন আবার তার ব্যাটিং পজিশনটা নাম্বার 5 হয়ে গেলেও যেতে পারে, যেটা আমরা ইংল্যান্ডের বিপক্ষে ওই 3 ম্যাচের ওডিআই সিরিজে প্রথম 2 ম্যাচে দেখেছিলাম। কিন্তু মানে নর্মালি যদি আর কি মানে টিম ম্যানেজমেন্ট আর কি ব্যাটিং অর্ডারটা সাজায়, তাহলে এই এখন যে আমি অর্ডারটা বললাম, ওই ওপেন করবেন রোহিত আর গিল, নাম্বার 3-তে কোহলি, নাম্বার 4-এ শ্রেয়াস আয়ার, নাম্বার 5-এ কেএল রাহুল, নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ রবীন্দ্র জাডেজা, নাম্বার 8-এ আকসার প্যাটেল। আমি বলছিলাম ওই মানে 10জনের মধ্যে থেকে 8জন ব্যাটার এই জায়গায় মানে প্রথম একাদশে ভারতের সুযোগ পাবে। আর এছাড়া আমি যে বলছিলাম যে কম্বিনেশনের বদল হতে পারে, এক্ষেত্রে ধরুন যদি কেএল রাহুল প্রথম 2 ম্যাচে তিনি ডেফিনেটলি সুযোগ পাবেন, এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশ নেই। বাই চান্স যদি তিনি ফেল করে যান, কিংবা দেখা গেল যে ওই ম্যাচের দিন সকালে ওয়ার্ম আপ করতে গিয়ে একটা মানে টার্ন পেলেন বা ওই জায়গায় আর কি অস্বস্তি বোধ করছেন, তখন তো কেএল রাহুলকে রিপ্লেস করবেন ঋষভ পান্ত। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারটা আমার মনে হয় একটু অদল বদল বা ঘুরে গেলেও যেতে পারে। তখন ব্যাটিং অর্ডারটা ঠিক কীরকম হবে বলুন তো? ওপেন করবেন রোহিত আর গিল, এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার জায়গা বা অবকাশ নেই। নাম্বার 3-তে বিরাট কোহলি। নাম্বার 4-এ তখন চলে আসতে পারেন ওই ঋষভ পান্ত, কারণ আমরা এর আগে দেখেছি ঋষভ পান্ত যখন এই ওডিআই টিমের একাদশে থাকেন, নাম্বার 4 ব্যাটার হিসেবেই তাকে ওই জায়গায় টিম ম্যানেজমেন্ট খেলাতে চায়, ক্যাপ্টেন বা কোচ হিসেবে যেই থাকুক না কেন। তখন আমার মনে হয় শ্রেয়াস আয়ারের ব্যাটিং পজিশনটা এক ধাপ নিচে নেমে গেলেও যেতে পারে। ঋষভ পান্ত যেহেতু বাঁহাতি, তাই টিম ম্যানেজমেন্ট চাইবে একজন বাঁহাতিকে একটু ওপরের দিকে পাঠাতে, সেই কারণেই নাম্বার 4-এ আমার মনে হয় তখন ঋষভ পান্তকেই টিম ম্যানেজমেন্ট প্রেফার করবে। নাম্বার 5-এ তখন চলে আসবেন শ্রেয়াস আয়ার। তো শ্রেয়াস আয়ার নাম্বার 4-এ দুর্ধর্ষ ব্যাটিং করলেও তিনি ওই জায়গায় দারুণ টাচে থাকলেও আমার মনে হয় ঋষভ পান্ত যদি কোনো কারণে একাদশে ঢুকে যান, তাহলে শ্রেয়াসের ব্যাটিং পজিশনটা কিন্তু ওই জায়গায় বদলে গেলেও যেতে পারে, তার ওই জায়গায় এক ধাপ ডিমোশন হয়ে যেতে পারে, যেটা আমার মনে হয় কখনোই উচিত নয়। কারণ একটা ব্যাটার মানে যে পার্টিকুলার পজিশনে খেলে তিনি সফল, আর এর আগে 23 ওয়ানডে বিশ্বকাপেও তিনি 530 রান করেছিলেন ওই নাম্বার 4-এ নেমেই।
তো যতই আর কি কম্বিনেশনে আর কি অদল বদল আসুক না কেন বা টিমে একজন বাঁহাতির অভাব পূরণ করার প্রয়োজন পড়ুক না কেন, আমার মনে হয় শ্রেয়াস আয়ারের ব্যাটিং পজিশনটা নিয়ে তাকে ওই জায়গায় খুব একটা ডিস্টার্ব করাটা উচিত নয়। কিন্তু তারপরেও ভারতের যেহেতু টিম ম্যানেজমেন্ট, আর আমরা তো জানি যে তারা ঠিক কীরকম নেচারের, সেই কারণে আমার মনে হয় ঋষভ পান্ত একাদশে এলে তার ব্যাটিং পজিশনটা চলে যাবে নাম্বার 4-এ, শ্রেয়াস আয়ারেরটা চলে আসবে নাম্বার 5-এ। নাম্বার 6-এ এমনি অটোমেটিক চয়েস হার্দিক পান্ডিয়া, এই স্পটটা নিয়ে তো প্রশ্ন তোলার জায়গা বা অবকাশ নেই বললেই চলে। এই নাম্বার 7 আর 8 এই ব্যাটিং পজিশনটা হয়তো বা একটু অদল বদল হলেও হতে পারে। আকসার প্যাটেলকে হয়তো মাঝে মধ্যে আরেকটু আগে পাঠানো গেলেও যেতে পারে ওভার রবীন্দ্র জাডেজা, যেটা তো আমরা এর আগে হর হামেশাই দেখে এসেছি নাম্বার 5-এ তাকে ব্যাটিং করতে পাঠানো হয়, যেখানে আর কি হার্দিক পান্ডিয়ার থেকেও আর কি ওই আকসার প্যাটেলের ব্যাটিংটাকে ওই জায়গায় হাইলি প্রেস করা হচ্ছে এখন টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। তো সেখানে রবীন্দ্র জাডেজার আগে আকসার প্যাটেলকে যে পাঠানো হবে না, এটার তো কোনো গ্যারেন্টি আপনি ওই জায়গায় মোটেই দিতে পারেন না। তো তাহলে আর কি ঋষভ পান্ত যদি একাদশে আসে তাহলে ভারতের ব্যাটিং অর্ডারটা এরকম হবে বলে আমার মনে হয়। রোহিত শর্মা, শুভমান গিল ওপেন করবেন, নাম্বার 3-তে বিরাট কোহলি। টপ 3 ব্যাটিং পজিশন ওই জায়গায় চেঞ্জ হবে না, মানে টিম কম্বিনেশন যাই হোক না কেন। নাম্বার 4-এ চলে আসবেন তখন ঋষভ পান্ত, নাম্বার 5-এ শ্রেয়াস আয়ার, নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ আকসার প্যাটেল, আর নাম্বার 8-এ তখন রবীন্দ্র জাডেজা। আর এছাড়া ম্যাচ সিচুয়েশন বা কন্ডিশন ওয়াইজ মানে ব্যাটিং অর্ডার তো ফ্লেক্সিবল ওই জায়গায় ডেফিনেটলি রাখতেই হবে, কারণ ভারত যদি ধরুন মানে 35 ওভার শেষে তাদের ওই জায়গায় মানে সবে দ্বিতীয় উইকেট হারায়, তখন তো ওই জায়গায় ডেফিনেটলি ফ্লোটার হিসেবে ওই হার্দিক পান্ডিয়া কিংবা আকসার প্যাটেলের মতো ব্যাটারকেই পাঠানো উচিত বলে আমার মনে হয় ওভার শ্রেয়াস আয়ার। তো এইরকম কিছু কিছু জায়গায় আর কি ব্যাটিং অর্ডারটা ফ্লেক্সিবল রাখা অবশ্যই উচিত, আর ওটা রাখবেও ভারতের টিম ম্যানেজমেন্ট, সেটা ডেফিনেটলি তাদের উপর আমার বিশ্বাস রয়েছে। তো আপনারা কি এই ব্যাপারে আমার সাথে একমত, নাকি আপনারা অন্য কোনো ব্যাটিং অর্ডার দেখতে চান বা ব্যাটিং পজিশনে কোনো অদল বদল দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।